হ্যালো বন্ধুরা, চলে এসেছি শিবানীর রান্নাঘরে। তো আজকে আমরা বানিয়ে নেব লাড্ডু। তো এখন লাড্ডু বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 500 গ্রাম বেসন, বেকিং সোডা আর কিছুটা পরিমাণে জল। এবার এটাকে আমরা ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেব। আমি 500 গ্রামের লাড্ডু বানানোর জন্য 500 গ্রাম বেসন নিয়েছি। যারা 1 কেজির বেসন নেবেন তারা 1 কেজির লাড্ডু হবে। এবারে ব্যাটারটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেব। এবারে আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণে ফুড কালার। ফুড কালারটা দিলাম যাতে কালারটা ভালো আসে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে, পুরো অরেঞ্জ কালারের মতো। এবারে ব্যাটারটাকে আমরা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে কোনো গুঁড়ো না থাকে, সব যাতে পুরো মিক্স হয়ে যায়। এবারে আমরা কড়াই দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল। তেল দেওয়া হয়ে গেছে। এবারে আমরা এটা অ্যাড করব। তেলটা প্রথমে গরম করতে হবে। এবার এটা আমরা অ্যাড করব ছাঁকুনি করে যে বেটারটা বানিয়েছিলাম সেই বেটারটা যাতে ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। এটাকে ভালো করে ভেজে নিতে হবে, পুরো যাতে ঝুড়ো ঝুড়ো করে যেন সব আলাদা আলাদা হয়ে থাকে। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে আরো ভিডিও পেতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে নেক্সট ভিডিও কি লাগবে। তো এই দেখো, এটাকে এবার আমরা ছাঁকুনি দিয়ে তুলে নিচ্ছি। এবারে আমরা এটাকে ভেঙে ভেঙে মিক্সিতে অ্যাড করে নেব। এটাকে গুঁড়ো করার জন্য যাতে সবটাই গুঁড়ো হয়ে যায় তার জন্য আমরা ভেঙে ভেঙে নিচ্ছি। পুরোটাই গুঁড়ো হবে আশা করি। তো বাড়িতে বানানো লাড্ডু প্রায় 3 মাস স্টোর করে রাখতে পারবেন। তো দেখো এটা কি সুন্দরভাবে আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে, কি সুন্দরভাবে আমাদের এটা গুঁড়ো করা হয়ে গেছে, পুরো মিহিদানা। দেখো পুরো ঝুড়ো ঝুড়ো হয়েছে একদম। এবারে আমরা কড়াই অ্যাড করে দেবো 1 বাটি জল। জলটা গরম হয়ে যাওয়ার পর আমরা এটা অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে চিনি। চিনিটাকে এবারে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমরা দিয়ে দিয়েছি এটা 1 বাটি জল আর 1 বাটি চিনি। চিনিটাকে ভালো করে আমরা নাড়িয়ে নেবো যাতে চিনিটা পুরো একদম গলে যায়। একটুখানি নাড়ানোর পরেই চিনিটা পুরো গলে যাবে। আর এটাকে আমরা ছেড়ে দেবো যতক্ষণ এটা ফুটছে। দেখতেই পাচ্ছ ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমরা এটা অ্যাড করবো ফুড কালার। দেখো ফুড কালার অ্যাড করলাম যাতে কালারটা খুব সুন্দর আসে, পুরো দেখতে পুরো ইয়াম্মি লাগছে। ফুড কালার দেওয়ার পর মানে জিনিসটা থিকনেসটা এসছে। এবারে দেখো এটা কি সুন্দর ফুটছে। কিছুক্ষণ ফুটতে ছেড়ে দিলাম। এবারে এটাই আমরা অ্যাড করব কেটে রাখা এলাচ, ফাটিয়ে নেওয়া এলাচ। এবার এটাই আমরা দিয়ে দেবো মিহিদানাটা। এবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো এটা কি সুন্দর লাগছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে এটার সেন্টটাও খুব সুন্দর ছিল। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার আমরা দিয়ে দেবো এটা 4 মগজ। 4 মগজ দেওয়ার পর আমরা একটু নাড়িয়ে নেব। 4 মগজ দিলে জিনিসটা একটু সুন্দর দেখতে আসে আর টেস্টটা একটু আলাদা রকম লাগে। এবার এটাকে আমরা একটুখানি ছেড়ে দেবো।
কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এটা আমরা একটু ঘি অ্যাড করে দেবো। পরিমাণ মতো ঘি অ্যাড করতে হবে। যারা 1 কিলোর বানাবে সেরকম পরিমাণে ঘি অ্যাড করতে হবে, যারা 2 কিলোর বানাবেন তারা আরও বেশি ঘি অ্যাড করবেন। আমি 500 বানিয়েছি বলে একটু কম ঘি অ্যাড করেছি। এবার এটাকে আমরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এটাকে আবার আমরা কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর ড্রাই হয়ে গেছে, বেশ মাখো মাখো হয়েছে দেখতে পাচ্ছি। এবার এরকম হয়ে যাওয়ার পর এটাকে আমরা নামিয়ে দিলাম। এবার এটা আমরা একটু ঘি অ্যাড করে দেবো, যেটা সিক্রেট রেসিপি, এটাই হলো মেন ঘি অ্যাড করা। তো এটাকে আমরা বানিয়ে নেবো দোকানের মতো গোল গোল করে। তো প্রথমে বুঝতে পারিনি জিনিসটা কেমন হবে, তারপরে তো দেখছি যে খুব ভালোই হয়েছে, পুরো দোকানের মতনই দেখতে হয়েছে, পুরো অপূর্ব সুন্দর দেখতে হয়েছে। পুরো একদম গোল গোল করে আমরা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর, আমার হাতে পুরো ঘি একদম ভর্তি হয়ে গেছে। এটা এত সুন্দর হয়েছে বলে, আর খেতেও প্রচন্ড সুন্দর ছিল, মানে অসাধারণ। ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে।